নীলগিরি বন নামটির মধ্যেই যেন লুকিয়েছিল এক অদ্ভুত রহস্যের ছায়া। আকাশছোঁয়া শাল, সেগুন আর মহুয়া গাছের ঘন ছায়া সূর্যের আলোকে মাটিতে পৌঁছাতে দিত না সহজে। লতাগুল্মে জড়িয়ে থাকা পথগুলো ছিল গোলকধাঁধার মতো। দিনের বেলাতেও বনটা যেন আধো অন্ধকারে ডুবে থাকত, আর রাত নামলেই সেই বন হয়ে উঠত আরও ভয়ঙ্কর। ঝিঁঝি পোকার ডাক, দূরে শেয়ালের হাঁক, আর মাঝে মাঝে এক বিকট গর্জন, যে গর্জনে কেঁপে উঠত পুরো বন। এই বনেরই রাজা ছিল এক বিশাল দেহী সিংহ। তার কেশর ছিল ঘন কালচে সোনালি, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করত। তার নাম ছিল বজ্রনাদ। নামের মতোই তার গর্জন ছিল বজ্রপাতের মতো ভয়ঙ্কর। শক্তিতে সে ছিল অপরাজেয়, কিন্তু তার মেজাজ ছিল অত্যন্ত খিটখিটে। কোনো প্রাণী তার সামনে পড়লে সে রেহাই পেত না, ফলে বনের সব প্রাণী তাকে এড়িয়ে চলত। তার নাম শুনলেই ভয়ে গা শিউরে উঠত। এই ভয়ের রাজ্যের মধ্যেই এক কোণে ছিল এক শান্ত জায়গা, একটি ঝর্ণার ধারে। সেখানে বাস করত এক চঞ্চল হরিণ, যার নাম ছিল চন্দ্রলেখা, আর এক ছোট্ট কিন্তু অত্যন্ত বুদ্ধিমান ইঁদুর, নাম চিকু। প্রকৃতির নিয়ম অনুযায়ী তাদের শত্রু হওয়ার কথা, কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য গল্প লিখেছিল। একদিন হঠাৎ ভয়াবহ বন্যা এলো। পাহাড়ি ঢল নেমে ঝর্ণাটি পরিণত হল ভয়ঙ্কর স্রোতে। চিকু তখন নিজের গর্তে আটকে পড়ে মৃত্যুর মুখে। ঠিক সেই সময় চন্দ্রলেখা নিজের জীবন বিপন্ন করে স্রোতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেছিল। সেই দিন থেকেই তাদের মধ্যে জন্ম নেয় এক গভীর বন্ধুত্ব, যেখানে জাত, আকার বা শক্তির কোনো মূল্য ছিল না। তারা প্রতিদিন ঝর্ণার ধারে দেখা করত। চন্দ্রলেখা বলতো বনের গল্প, আর চিকু তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে নানা সমস্যার সমাধান দিত। তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। কিন্তু সুখের দিন চিরকাল থাকে না। এক তপ্ত দুপুরে, যখন পুরো বন যেন নিস্তব্ধ হয়ে পড়েছে, চন্দ্রলেখা এক নির্জন প্রান্তে ঘাস খাচ্ছিল। তার মনে ছিল না কোনো ভয়, কারণ সে ভাবছিল চিকুর সঙ্গে সন্ধ্যার আড্ডার কথা। কিন্তু সে জানত না ঝোপের আড়ালে লুকিয়ে আছে বজ্রনাদ। হঠাৎ গর্জন! পুরো বন কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে বজ্রনাদ ঝাঁপিয়ে পড়ল চন্দ্রলেখার ওপর। চন্দ্রলেখা প্রাণপণে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু সিংহের শক্ত থাবার নিচে সে আটকা পড়ল। চন্দ্রলেখা কাঁপা গলায় বলল, মহারাজ, আমাকে ছেড়ে দিন। বজ্রনাদ হেসে উঠল, এক নিষ্ঠুর হাসি। আজ তোমার ভাগ্য খারাপ, হরিণ। কিন্তু হঠাৎ সে থেমে গেল। কিছুক্ষণ ভেলল, না, এখন খেতে ইচ্ছে করছে না। তোমাকে আমি রেখে দেব, রাতে আরামে খাব। সে চন্দ্রলেখাকে তুলে নিয়ে গেল পাহাড়ের গুহায়। সেখানে শক্ত লতা দিয়ে তার পা বেঁধে দিল এবং গুহার মুখে বিশাল পাথর থিলে বন্ধ করে দিল। সন্ধ্যা নামল। চিকু অপেক্ষা করছিল, কিন্তু চন্দ্রলেখা এলো না। উদ্বিগ্ন হয়ে সে খোঁজ নিতে বের হল। কিছুক্ষণ পর সে শুনল ভয়ঙ্কর খবর, সিংহ হরিণটাকে ধরে নিয়ে গেছে। সবাই বলল, ও আর বাঁচবে না। কিন্তু চিকুর চোখে ভয় নয়, জ্বলে উঠল দৃঢ়তা। সে বলল, বন্ধুকে আমি মরতে দেব না। রাত গভীর হল, চারদিক নিস্তব্ধ। চিকু নিঃশব্দে পৌঁছে গেল সিংহের গুহার সামনে। বিশাল পাথর দেখে তার বুক ধক করে উঠল, কিন্তু সে হাল ছাড়ল না। পাথরের ফাঁক দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে সিংহ ঘুমাচ্ছে, তার নাক ডাকার শব্দ যেন বজ্রপাত। এক কোণে চন্দ্রলেখা বাঁধা, চোখে জল। চিকু ফিসফিস করে বলল, চুপ, আমি এসেছি। চন্দ্রলেখা বিস্ময়ে বলল, তুমি 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 এখানে কেন এলে? পালাও। চিকু হেসে বলল, বন্ধুত্ব মানে পালানো নয়। তারপর শুরু হলো সংগ্রাম। চিকু তার ছোট্ট দাঁত দিয়ে শক্ত লতা কাটতে লাগল। সময় যেন থেমে গেছে। এক একটা কামড়, এক একটা চেষ্টা তার মাড়ি রক্তে ভিজে গেল। তবুও সে থামল না। চন্দ্রলেখা চোখ ভিজিয়ে বলল, তুমি পারবে না। চিকু বলল, আমি চেষ্টা থামাব না। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর শেষ বাঁধনটি ছিঁড়ে গেল। এবার পাথর সরানোর পালা। চন্দ্রলেখা শিং দিয়ে ঠেলতে লাগল। চিকু নিচে মাটি খুঁড়তে লাগল।
ধীরে ধীরে পাথর একটু নড়ল, আর একটু। ঠিক তখনই সিংহ নড়ে চড়ে উঠল। চিকু ফিসফিস করে চিৎকার করল, দ্রুত! চন্দ্রলেখা এক লাফে ফাঁক দিয়ে বেরিয়ে গেল। চিকু তার পিঠে উঠে পড়ল। দুজনেই দৌড়াতে লাগল, বাতাসের চেয়েও দ্রুত। পেছনে বজ্রনাদের গর্জন, কে আমার শিকার নিয়ে পালাল! কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ভোরের আলো ফুটতেই দেখা গেল ঝর্ণার ধারে বসে আছে চন্দ্রলেখা আর চিকু, ক্লান্ত কিন্তু জীবিত। বনের প্রাণীরা অবাক হয়ে গেল। এক বৃদ্ধ কচ্ছপ ধীরে বলল, আজ আমরা এক নতুন সত্য শিখলাম। শক্তি সবকিছু নয়, বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। সেদিন থেকে নীলগিরি বনের ইতিহাসে এই গল্প ছড়িয়ে পড়ল প্রজন্ম থেকে প্রজন্মে। আর ঝর্ণার ধারে এক হরিণ আর এক ইঁদুর প্রতিদিন সূর্যোদয় দেখে মনে মনে বলে, আমরা একসাথে থাকলে কোনো ভয় নেই। দূর এক অজানা দেশে ছিল এক বিশাল বন, নীল ছায়া বন। এই বনের গাছগুলো এত উঁচু ছিল যে তাদের মাথা মেঘ ছুঁয়ে যেত। দিনের বেলাতেও সেখানে একটু অন্ধকার ছায়া লেগে থাকত। ঝর্ণা বয়ে যেত টুপটাপ শব্দে, পাখিরা গান গাইত, আর বাতাসে ভেসে আসত ফুলের মিষ্টি গন্ধ। এই বনের রাজা ছিলেন এক বিশাল শক্তিশালী সিংহ, সিংহ মশাই। তার চোখ দুটো ছিল আগুনের মতো জ্বলজ্বল, আর গর্জন শুনলে দূরের পাহাড় পর্যন্ত কেঁপে উঠত। সবাই তাকে ভয় পেত, কিন্তু একই সাথে সম্মানও করত, কারণ তিনি ন্যায়পরায়ণ ছিলেন। যদি কেউ অন্যায় করত তিনি শাস্তি দিতেন, আর কেউ বিপদে পড়লে সাহায্যও করতেন। একদিন সকালে হরিণেরা দেখল সিংহমশাই গুহা থেকে বের হচ্ছেন না। দুপুর হয়ে গেল, তবুও কোনো সাড়া নেই। বানর গাছে উঠে চেঁচিয়ে বলল, আরে, আজ তো রাজা শিকারেই বের হলেন না। শেয়াল চোখ কুঁচকে বলল, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। শেষে সবাই মিলে গুহার সামনে গেল। ভেতর থেকে শোনা গেল দুর্বল কণ্ঠ, আমি অসুস্থ, খুব ক্লান্ত লাগছে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো বন জুড়ে আতঙ্ক নেমে এলো। বনের সবচেয়ে জ্ঞানী হাতি ডাক দিল, সবাই শোনো, আমাদের রাজা অসুস্থ, তাকে সুস্থ করা আমাদের দায়িত্ব। সব প্রাণী জড়ো হল, খরগোশ, ভালুক, শেয়াল, হরিণ, বানর, পাখি, কেউ বাদ গেল না। তখন গুহার ভেতর থেকে সিংহ বললেন, যে আমাকে সবচেয়ে ভালো বুদ্ধি দিয়ে সুস্থ করতে পারবে তাকে আমি বনের মহামন্ত্রী বানাব। এই ঘোষণা শুনে সবার চোখ চকচক করে উঠল। ছাগল মশাই তখন পাশেই দাঁড়িয়েছিল। তার মাথায় সঙ্গে সঙ্গে পরিকল্পনা এলো, এই তো সুযোগ, আমি হব মন্ত্রী। সে গম্ভীর ভঙ্গিতে এগিয়ে গেল, দাড়ি ঝাঁকিয়ে বলল, মহারাজ, আপনার অসুখের মূল কারণ হল বনের বাতাস ভারী হয়ে গেছে। সবাই অবাক হয়ে তাকাল। ছাগল থামল না। আপনাকে প্রতিদিন সকালে 100 বার লাফাতে হবে, আর প্রচুর ঘাস খেতে হবে। গুহার ভেতর এক মুহূর্ত নীরবতা। তারপর, কি বললি তুই? সিংহ গর্জে উঠলেন, আমি কি তোর মতো ঘাস খাব? ছাগল তো ঘেমে একাকার, না মানে আমি ভেবেছিলাম। চুপ! সিংহ আবার গর্জন করলেন। ছাগল লেজ গুটিয়ে দৌড়ে পালাল। এই সময় ছোট্ট কাঠবিড়ালি সবকিছু চুপচাপ দেখছিল। সে ভাবল, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই আজ কাজ করতে হবে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, মহারাজ, আপনি কি জানেন আপনার শরীরে শক্তি কমে গেছে কারণ আপনি অনেকদিন বিশ্রাম নিচ্ছেন? সিংহ একটু অবাক হলেন। তাই নাকি? হ্যাঁ, কাঠবিড়ালি বলল, আপনার দরকার এমন কিছু যা আপনাকে হাসাবে এবং শরীরকে সচল করবে। কি সেটা? সিংহ জিজ্ঞেস করলেন। এক বিশেষ মালিশ, কাঠবিড়ালি বলল। কাঠবিড়ালি বলল, আপনাকে শুয়ে থাকতে হবে, আর আমি আপনার পিঠে দৌড়াব। এতে আপনার শরীরে রক্ত চলাচল বাড়বে। আর? সিংহ জানতে চাইলেন। আর ছাগল ভাই গান গাইবে, যাতে আপনার মন ভালো থাকে। সব প্রাণী একসাথে হেসে উঠল। ছাগল চিৎকার করে বলল, আমি আবার গান গাইব কেন? কাঠবিড়ালি চোখ টিপে বলল, তোমার গলায় তো অসাধারণ সুর আছে। ছাগল বুঝতে পারল এবার আর পালানোর উপায় নেই। সিংহ শুয়ে পড়লেন। কাঠবিড়ালি তার পিঠে উঠে দৌড়াতে লাগল। টুপটাপ টুপটাপ। ছাগল গান শুরু করল।
ভ্যা 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 আ আ আমি এক পাগল ছাগল, আমায় চেনে না। কাঁঠাল পাতা দেখলে আমার মাথা ঠিক রয় না। মাঠের ঘাস আমার কাছে বিরিয়ানির মতো। মানুষ কেন তাড়া করে আমায় অবিরত? বেড়ার ফাঁকে মাথা গলিয়ে দেখি কারো বাগান। ফুল গাছটা সাবাড় করতে মনে জাগে গান। মালি যখন তেড়ে আসে লাঠিটা উঁচিয়ে, আমি তখন দৌড় মারি ল্যাজটা উঁচিয়ে। ব্যা ব্যা মহারাজ, সুস্থ হন আজ। তার সুর এত বিচিত্র যে পাখিরাও গান বন্ধ করে দিল। প্রথমে সিংহ বিরক্ত হলেন, কিন্তু ধীরে ধীরে পিঠে সুঠে সুরসুরি লাগতে শুরু করল। তারপর সিংহ এমনভাবে হাসতে লাগলেন যে পুরো বন কেঁপে উঠল। হাসতে হাসতে তার শরীর হালকা হয়ে গেল, মাথার ভার কমে গেল, মনও আনন্দে ভরে উঠল। তিনি উঠে বসে বললেন, আমি তো এখন অনেক ভালো লাগছে। সব প্রাণী আনন্দে চিৎকার করল, রাজা সুস্থ হয়েছেন। সিংহ বললেন, কাঠবিড়ালি, তুই শুধু বুদ্ধিমানই নয়, তুই আনন্দ দিতে জানিস। আজ থেকে তুই বনের বিনোদন মন্ত্রী। কাঠবিড়ালি খুশিতে লাফাতে লাগল। আর ছাগল, সে বুক ফুলিয়ে বলল, আমার গান ছাড়া কি আর রাজা হাসতেন? সবাই আবার হেসে উঠল। সেই দিন থেকে বনে নতুন নিয়ম চালু হল। সপ্তাহে একদিন হাসির সভা হবে। কাঠবিড়ালি সবাইকে হাসাবে, ছাগল গান গাইবে, বানর নাচবে, পাখিরা কোরাস গাইবে। পুরো বন হয়ে উঠল আনন্দের রাজ্য। এরপর থেকে সিংহ আর আগের মতো রাগী রইলেন না। তিনি বুঝলেন, শুধু শক্তি দিয়ে সবকিছু হয় না, আনন্দ আর হাসিও খুব দরকার। আর বুদ্ধি, সেটাই সবচেয়ে বড় শক্তি। নীলছায়া বন হয়ে উঠল সবচেয়ে সুখী বন। আর যখনই কোথাও হাসির শব্দ শোনা যায়, বোঝা যায় সেখানে হয়তো এখনও কাঠবিড়ালি দৌড়াচ্ছে আর ছাগল গান গাইছে। ব্যা ব্যা মহারাজ। অনেকদিন আগের কথা। দূর এক অরণ্য, নাম তার সুবর্ণবন। এই বন ছিল অপূর্ব সুন্দর। উঁচু পাহাড়, ঝর্ণা, ঘন জঙ্গল আর নানা রকম পশু পাখির বাস। এই বনের রাজা ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী সিংহ। নাম তার বীর সিংহ। তার গায়ের জোর যেমন ছিল, তেমনি ছিল গর্জনের ভয়। কিন্তু তার একটা দুর্বলতা ছিল, সে সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে যেত। তার সবচেয়ে কাছের সঙ্গী ছিল এক ধূর্ত শিয়াল, নাম চতুরলাল। নামের মতোই সে ছিল চতুর, কিন্তু তার মনে লুকিয়েছিল রাজা হওয়ার লোভ। একদিন বিকেলে বনের ধারে এক বিশাল বটগাছের নিচে বসে বীরসিংহ আর চতুরলাল গল্প করছিল। এদিকে পাশেই বসেছিল এক বুদ্ধিমান বানর, কপিলু। সে চুপচাপ সব শুনছিল। চতুরলাল একটু কৌশলী ভঙ্গিতে বলল, মহারাজ, একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? বীরসিংহ বলল, বল, আমি সত্য কথা শুনতে ভয় পাই না। শিয়াল বলল, আপনার শক্তি আছে ঠিকই, কিন্তু এই বনের প্রাণীরা আপনাকে তেমন সম্মান দেয় না। এই কথা শুনে কপিলু বানর চোখ বড় বড় করে তাকাল। সিংহ গর্জে উঠল, কার এত সাহস? চতুরলাল পাহাড়ের দিকে ইশারা করে বলল, ওই পাহাড়ের ওপর একটা ছাগল আছে, নাম তার পণ্ডিত গোসাই। সে বলে আপনি নাকি তার দাস। কপিলু বানর আর চুপ থাকতে পারল না। সে বলল, মহারাজ, শিয়ালের কথা সবসময় সত্য নাও হতে পারে, আগে যাচাই করে নিন। কিন্তু বীরসিংহ তখন রাগে অন্ধ। চুপ, তুমি কি আমাকে ভয় পেতে শেখাবে? কপিলু মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। পাহাড়ের ওপরে তখন ছাগল পণ্ডিত গোসাই নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল। তার পাশে ছিল এক বয়স্ক কচ্ছপ, ধীরাজ কচ্ছপ, আর এক হরিণ, মৃগাঙ্ক। হঠাৎ দূর থেকে সিংহের গর্জন শুনে সবাই আতঙ্কিত হয়ে গেল। মৃগাঙ্ক বলল, আমরা শেষ। কিন্তু পণ্ডিত গোসাই শান্তভাবে বলল, ভয় পেও না, বাঁচার একটা উপায় আছে। সিংহ এসে গর্জে উঠল, এই ছাগল, তুই নাকি বলেছিস আমি তোর দাস? গোসাই একটু ভাব নিয়ে বলল, মহারাজ, আপনি কি সেই সিংহ যার কথা আমি গতকাল আমার ডায়েরিতে লিখেছি? ধীরাজ কচ্ছপ ফিসফিস করে বলল, ডায়েরি আবার কি? ছাগল চোখ টিপে ইশারা করল, চুপ থাকো। ছাগল মাটিতে দাগ কেটে বলল, আমি এই বনের আয়ু গণনাকারী, কে কবে মরবে সব আমি জানি। সিংহ অবাক হয়ে গেল। ছাগল বলল, আজকের দিনে লেখা আছে, এক সিংহ তার শিয়াল বন্ধুর কথায় বিশ্বাস করে বিপদে পড়বে।
এ সময় গাছের ডালে বসে থাকা টিয়া পাখি টিকু বলল, আমি কিন্তু দেখেছি শিয়াল সব সময় মহারাজের কানে কানে কথা বলে। সিংহ আরও সন্দেহে পড়ে গেল। ঠিক তখনই সেখানে এসে হাজির হল এক জ্ঞানী হাতি, গজরাজ। সে বলল, মহারাজ, সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে দেখা উচিত। কিন্তু সিংহ তখন দ্বিধায়। একদিকে শিয়ালের কথা, অন্যদিকে ছাগলের ভবিষ্যৎবাণী। নিচে দাঁড়িয়ে শিয়াল চিৎকার করছে, মহারাজ, ওকে এখনই খেয়ে ফেলুন। ছাগল তখন বলল, দেখলেন, সে চায় আপনি আমাকে মেরে ফেলুন, যাতে ভবিষ্যৎবাণী সত্যি হয়। সিংহের মাথা ঘুরে গেল। হঠাৎ সিংহ গর্জে উঠল, দাঁড়া বিশ্বাসঘাতক! বলেই সে নিচে নেমে শিয়ালকে তাড়া করতে লাগল। শিয়াল চিৎকার করে দৌড়াতে লাগল, আমি কিছু করিনি। পুরো বন জুড়ে শুরু হলো দৌড়। বানর গাছে উঠে হাসছে, হরিণ দূর থেকে দেখছে, টিয়া পাখি চিৎকার করছে, ধরো ধরো। পাহাড়ের ওপর দাঁড়িয়ে ছাগল বলল, বুদ্ধি থাকলে শক্তির দরকার কম পড়ে। ধীরাজ কচ্ছপ হেসে বলল, আজ তুমি সত্যিই পণ্ডিতের মতো কাজ করলে। এইরকম আরও সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।